আসসালামু আলাইকুম আমার প্রিয় আন্টি আপু ভাইয়ারা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই থ্রি সিস্টার চ্যানেলে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে যখন উঠানে বের হই তখন দেখি যে একটা মামা এই ধরনের একদমই তাজা শাকগুলো নিয়ে এসেছে। পরে তো দেখলেন ওনার কাছ থেকে এক আঁটি শাক নিয়ে নিই। এরপরে এই তো উঠানে বসে কিন্তু শাকগুলো কেটে নিয়েছিলাম। আর এর মধ্যে তো গ্যাস চলে যায়, তাই আম্মু কিন্তু মাটির চুলাটাও ধরিয়ে দেয় রান্নার জন্য। তাই আম্মুর পাশে বসে কিন্তু আমি এখানে শাকগুলো কেটে দিচ্ছিলাম আম্মুকে। এর মাঝে বলে নিই, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। এই তো শাক কুটা শেষ করে তারপরে মনে হলো যে সামনে তো একটা দাওয়াত আছে, আর সে দাওয়াতে কি পরে যাব সেটাই দেখতে গিয়েছিলাম ওয়ার্ড্রপ আর আলমারিটা খুলে। তখনই দেখলাম যে এই যে এখানে কিন্তু 6টা থ্রি পিস আছে, আর এই সবগুলো থ্রি পিস এখনও কিন্তু আমি সেলাই করি নাই। কিছু থ্রি পিস আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল আর কিছু থ্রি পিস আগের ছিল। থ্রি পিসগুলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আসলে দেখবেন আমরা মেয়েদের একে অন্যের সাথে অভ্যাস কিংবা মতের বেমিল থাকলেও এদিক দিয়ে আমার মনে হয় সব মেয়েদেরই অভ্যাস এক। কোথায় যাওয়ার কথা শুনলেই সবার মুখে একটাই কথা প্রথমে আসে যে আমার তো কোনো জামা কাপড় নেই। এখন তো আমার মনে হচ্ছে এই কথাটা আমাদের জন্মগত অভ্যাস হয়ে গিয়েছে কিংবা মাতৃভাষাও বলা যায়, কারণ সব সময় আমরা দাওয়াতের কথা উঠলে এই কথাটাই সবাই বলে থাকি। তারপরে এই তো এখন কিন্তু জামাগুলো আমি আবার গুছিয়ে নিচ্ছিলাম, গুছিয়ে দেখতেছিলাম যে কোনটা সেলাই করব। আর আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন দেখি কোনটা সেলাই করিনি। আসলে এই জামাগুলো একসাথে এখন সেলাই দিব ভেবেছিলাম, তারপরেও কিন্তু যেহেতু দাওয়াতটা এসে গিয়েছে তাই ভাবলাম যে সুতির মধ্যে একটা জামা এখনই সেলাই করে নিই। তাই এই তো বের করে নিয়েছি। তারপরে আমি এখন এই জামাটা নিয়েছিলাম, এটা একদমই সুতির মধ্যে আর মনে হচ্ছিল যে সারাদিন পরে থাকার মতো একদমই কমফোর্টেবল হবে। তাই এই জামাটাই এখন নিয়ে নিই সেলাই করার জন্য। এরই মধ্যে আম্মুর রান্নাবান্নাও শেষ হয়ে যায় আর দুপুরে খাওয়া দাওয়াও কিন্তু শেষ করে নিই। তারপরে বিকেলবেলা যখন গেস্ট আসে সন্ধ্যায় আমি সবার জন্য এই স্যুপটা রান্না করি, সবজি আর চিকেন মিক্স করে। আসলে এখন তো শীত পড়া শুরু হয়েছে আর শীতে তো হালকা পাতলা সবারই একটু সর্দি কাশি হয়ে থাকে, আর তখন কিন্তু খাওয়ার রুচি থাকে না। তাই এভাবে মাঝে মধ্যে একটু স্যুপ বানিয়ে খেলেও অনেক ভালো লাগে, আর সবাই তো সন্ধ্যায় এটা খেয়ে বেশ মজা পেয়েছে। ধরো ধরো, গরম, আস্তে খাও। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি 10-এ কত দিবা? আমি 500 দিব। 500? আমি 10-এ 500 দিবে? 10 10-এ 500 দেওয়া যায়? হ্যাঁ। কিভাবে দাও আছে তুমি?